আপনারা হয়তো নিশ্চয়ই কখনো না কখনো শুনেছেন যে সম্পর্ক পয়সার থেকে অনেক বড় হয়। কিন্তু আজ এমন একটা ঘটনা বলবো যেখানে পয়সার জন্য সম্পর্ককে ধূলিসাৎ করা হয়েছে। একজন খুবই উচ্চবিত্তবান ব্যবসায়ী বয়সকালে তার নিজের ব্যবসা নিজের ২ পুত্র সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চেয়েছিল। যাতে নিজের অবর্তমানে তার ছেলেদের মধ্যে সম্পত্তি নিয়ে আকচা-আকচি না হয়। তার বড় ছেলে যথাসময়ে বিয়ে করে নিলেও তার ছোট ছেলে কিছুতেই বিয়ে করতে চাইছিল না। ব্যবসায়ীটি অনেক রকম চেষ্টাই করেছিল। খুব ভালো ভালো মেয়ের সাথে নিজের ছেলের পরিচয় করিয়েছিল। নিজের ব্যবসায়িক বন্ধু-বান্ধবের মেয়েদের সাথেও নিজের ছোট ছেলের পরিচয় করিয়েছিল, দেখা সাক্ষাৎ করিয়েছিল। সে ভেবেছিল ঠিক কোনো না কোনো মেয়েকে তার ছোট ছেলের পছন্দ হয়ে যাবে। কিন্তু তার ছোট ছেলে প্রত্যেকটা মেয়েকেই কোনো না কোনো কারণ দেখিয়ে রিজেক্ট করে যাচ্ছিল। তখন ব্যবসায়ীটি ভাবলো যে ছেলের কি কোনো অসুবিধা আছে? মানে ছেলে কি গে? এইটা জানার জন্য সে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করলো এবং তাকে সম্পূর্ণ বিবরণ দিল নিজের ছোট ছেলের এবং সব ঘটনাও বলল যে সে খুব সুন্দর সুন্দর মেয়ে এবং খুব ভালো ভালো মেয়েকে রিজেক্ট করেছে। সেই ডিটেকটিভটি প্রায় ২ মাস ধরে ইনভেস্টিগেশন করার পর যখন সেই ব্যবসায়ীটিকে ডাকলো তার অফিসে এবং তার সামনে সমস্ত তথ্য দিয়ে সমস্ত কথা তুলে ধরলো, তখন ব্যবসায়ীটির মাথায় আকাশ ভেঙে পড়ল। ডিটেকটিভটি ব্যবসায়ীটিকে বললেন যে, "আপনার বড় ছেলের বিয়ে হয়েছে?" ডিটেকটিভটি বলল, "হ্যাঁ।" বলল, "আপনার বড় ছেলে বড় বৌমার সাথে ছোট ছেলের সম্পর্ক কিরকম?" তখন ব্যবসায়ীটা বলল, "খুবই ভালো। আমার ছোট ছেলে তার দাদা বৌদিকে খুবই ভালোবাসে এবং শ্রদ্ধা করে।" তখন ডিটেকটিভটি বলল যে, "না, আপনার বড় ছেলের বউ অর্থাৎ আপনার বড় বৌমার সাথে আপনার ছোট ছেলের সম্পর্ক রয়েছে এবং এটা হয়তো আপনার বড় ছেলেও জানে।" ব্যবসায়ীটি এই কথা শুনে কিছুতেই তার কথা মানতে রাজি হলো না। তখন ডিটেকটিভটি সমস্ত নথি পেশ করলো তার কাছে যে তার ছোট ছেলে তার বড় বৌমাকে নিয়ে কোন কোন হোটেলে যায়, তার সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে সব। এবং এটাও দেখালো যে তার ছোট ছেলে বের হয়ে যাওয়ার পর তার বড় ছেলেও সেম হোটেলে যায় এবং তার বড় ছেলে আর বড় বৌমা একসাথে বের হয়ে আসে। সব হোটেলে না, তবে কিছু কিছু জায়গায় এরকম দৃশ্য দেখা গিয়েছে। ডিটেকটিভটার কথা শুনে ব্যবসায়ীটার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। বলল, "এটাও কি সম্ভব?" তখন জানা গেল যে তার বড় ছেলে এবং বড় বৌমা কোনো রকমভাবেই চাইছিল না যে সম্পত্তি ভাগ হোক। কারণ ছোট ছেলের যদি বিয়ে হয় তাহলে তার বউ আসলে তার বাচ্চা-কাচ্চা হবে। তখন সম্পত্তি স্বাভাবিকভাবেই দুভাগে ভাগ হয়ে যাবে। তাই নিজের বরের পরামর্শে ওই ব্যবসায়ীর বড় ছেলের বউ তার ছোট ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল। তবে এটাকে পরকীয়া না বলে ট্র্যাপে ফেলা বললে বেশি ভালো হবে। তার বড় ছেলের বউ তার ছোট ছেলেকে নানাভাবে বুঝিয়েছিল যে বিয়ে হয়ে গেলে তাদের মধ্যে আর সম্পর্ক থাকবে না। ছোট ছেলেটি বড় বৌদির প্রেমে এতটাই অন্ধ ছিল এবং এতটাই ডুবে গিয়েছিল যে অনেক ভালো ভালো মেয়ে দেখা সত্ত্বেও তাই সে সবাইকে রিজেক্ট করে যাচ্ছিল। তাই বললাম যে পয়সার জন্য মানুষ আজ কত নিচে নেমে গেছে। এমন না যে তাদের পয়সার অভাব ছিল। সম্পত্তি যদি দুভাগে ভাগও হয়ে যেত তাহলেও তারা যথেষ্ট পরিমাণে অর্থ পেত। কিন্তু তাও অর্থের লোভ মানুষকে কত নিচে নামাতে পারে। আর অবাক বিষয় হচ্ছে যে দাদা হয়ে নিজের ভাই আর নিজের বউয়ের ভিতর এরকম সম্পর্ক সে নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে তৈরি করেছিল। তাই তো বলে যে অর্থই অনর্থের কারণ। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে মনে হয়েছে প্রকৃত দোষী কে? এই ঘটনাটি একটা ম্যাগাজিনে ছাপা হয়েছিল, সেখান থেকেই নেওয়া।